आज क्या बनाओगे? लेडीज फिंगर स्टू। हाँ, ओ ठीक है। एक दिन मुझे एक आंटी ने बोला था इसका रेसिपी शेयर करने के लिए। ठीक है, तो मोमा ने मुझे ये रेसिपी वीडियो पे लिखा। ओके, हम लोगों का भी उधर ये मिलता है, हम लोग इसको बोलते हैं छाची प्याज। ये दोनों को काट करके एक ही साथ फ्राई करना है। अच्छा, কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সেরকম ভাবে চিড়ে চিড়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। এটাতে যদি আলু অ্যাড করা হয় ছোট ছোট করে কেটে, তো আমার মনে হচ্ছে মন্দ লাগবে না, ভালোই লাগবে। এখানকার লোক তো আলু খেতে পছন্দ করে না, তাই এরা আলু দেয় না। मैं बोला देखो मैं तो कमाल कर दिया। वो लोग बाहर में खाने के लिए नहीं जाता था, मैं उन लोगों को बाहर में खाने के लिए लेके गया। बाद में मैं कब से मॉम को बोल रही हूँ एक यूट्यूब चैनल खोलो, मॉम कितना अच्छा गाता है, फिर नारायणी रीडिंग करता है, लेकिन मॉम बोल रहे हैं भेंडा भेंडा। बाद में मैं खोल दिया, फिर आनंद तो बोले बाप रे मुझे तो बिलीव ही नहीं हो रहा है। मीन्स मॉम ऐसा एग्री हो गया ऐसा। फिर आनंद बोला हाँ आई एम सो हैप्पी। इधर मॉम इधर कोरिएंडर पाउडर। कोरिएंडर पाउडर, कोरिएंडर पाउडर और थोड़ा थोड़ा चिल्ली पाउडर। ज़्यादा नहीं है कारण कच्चा मिर्ची। हाँ दिया। মশলার মধ্যে লাগছে আপনার লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। मिल्क और नारियल मिक्सी पेस्ट। এটাতে দুটো চয়েস। যদি আপনারা বলেন যে নারকেলের দুধ দেব, তাহলে আপনারা এই নারকেলটা পেস্ট করার পর চিপে চিপে দুধটা বের করে দিতে পারেন। তা না হলে পুরো নারকেলটা পেস্ট করে পুরো বাটাটাই দিতে পারেন, এটা আপনাদের চয়েস। ওকে, এই একই রেসিপিতে চিকেন স্টু, মাশরুম স্টু, তারপর পটেটো স্টু আর একটা চিমা চাক্কা বলে এখানে পাওয়া যায়, আমাদের ওইদিকে পাওয়া যায় কিনা আমি জানি না, কাঁঠালের মতো দেখতে কিন্তু খুবই ছোট ছোট সাইজের। তো এই রেসিপিতে এই সমস্ত রান্নাগুলো করা যায়। আর এই যে গ্রেভিটা, এটা কিন্তু আপনারা একটু যদি কারি খেতে পছন্দ করেন তাহলে একটু জল বেশি দেবেন, আর যদি বলেন যে না কারি খাবো না একটু আঠা আঠা করবো, তাহলে এইরকম করে নামাবেন। তো এবার চলুন আমি চান করব, সে কখন থেকে মাথায় তেল লাগিয়ে বসে আছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একদিন বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তবে চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।